আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রন্ধন কিচেন। শীতকাল মানেই পিঠে, আর তাও যদি হয় আবার খেজুরের গুড়ের, তাহলে তো কোনো কথাই নেই। তাই আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো মালাই চমচম পিঠে। প্রথমে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ খেজুরের গুড়, দিয়ে দিব কোরানো নারিকেল। এখন আমি এখানে কোনো পানি ছাড়াই গুড় আর নারকেলগুলো ভালোভাবে ভেজে নেব। আমরা রান্নাটা লো আঁচে করব, তাহলে গুড় থেকে পানিটা ছেড়ে দিবে। যখন আমরা দুই মিশ্রণ এমন ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলব। একটি পাতিলে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন দেব হাফ চামচ লবণ। পানিটা ফুটে এসেছে, এখন আমরা দিয়ে দেব 1 কাপ চাউলের গুঁড়ো, 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে আমি একটু ডোগুলো বানিয়ে নেব। আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে ফেলব। অপর একটি পাতিলে দিয়ে দেব আমি 1 কেজি পরিমাণ দুধ। এখন আমি দিয়ে দিব 1 বাটি গুড়, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব। দুধগুলো আমরা জাল করে নেব। এদিকে আমরা আটাগুলোকে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নেব। ডোটাকে আমরা একটু নরম করে মেখে নেব। এখন আমরা হাতের সাহায্যে একটু গোল করে নেব। তারপরে 2 হাত দিয়ে চ্যাপ্টা করে আমরা পুরগুলো পিঠের ভিতরে দিয়ে দিব। তারপরে আমরা গোল করে আবার হাতের সাহায্যে চ্যাপ্টা করে নেব। সবগুলো পিঠা এরকম লম্বাটে করে বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন, তবে লম্বাটেই ভালো দেখা যাবে। অপর একটি প্যানে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে পিঠাগুলো দিয়ে হালকা আঁচে লালচে করে ভেজে নেব। পিঠাগুলো যখন আমাদের একটু লালচে হয়ে আসবে আমরা তখন নামিয়ে ফেলব। নামিয়ে পিঠাগুলো আমি একটি একটি করে দুধের ভিতরে দিয়ে দিব আর অপেক্ষা করব 2-3টা বলক আসার জন্য। 1 থেকে 2 বার বলক আসার পর আমরা পিঠাগুলো নামিয়ে ফেলব। তো এখন আমাদের তৈরি হয়ে গেল মালাই চমচম পিঠে। এই পিঠাটা খেতে কিন্তু খুব মজাদার হয়। তোমরাও বাসায় অবশ্যই একবার ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।